তাহলে কি সেট রোলিন্স তার ইনজুরিটা ফেক? এমনকি তিনি এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে তার মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করতে পারে। এবার রিটার্ন আসতে পারে সামারস্ল্যাম পেয়ার ভিউতে জন সিনাকে হেল্প করার জন্য ফাইনাল বস দ্য রক। এমনকি রোমান রেন্স দিয়ে এবার ট্রাভেল চিপ 1 নামে আসলে তাহলে কি এবার ডাব্লিউডাব্লিউইতে দ্বিতীয় ট্রাভেল চিপ 2 কি দেখা যাবে? তো এই সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করব রোমান রেন্সকে নিয়ে। তো রোমান রেন্স তিনি 2020 থেকে শুরু করে 2025 যে 4টি বড় রিটার্ন করেছিল, সেই 4টি রিটার্নে কিন্তু রোমান রেন্স তিনি 4টি নাম নিয়ে রিটার্ন করেছিল। যেমন 2020-এ রোমান রেন্স সামারস্ল্যাম পেয়ার ভিউতে রিটার্ন করেছিল ট্রাভেল চিপ নামে। তারপর 2024-এ সামারস্ল্যাম পেয়ার ভিউতে রোমান রেন্স রিটার্ন করে ওটিসি নামে। এবং তারপর রোমান রেন্স তিনি রিটার্ন আসে মানি নাইট রয়ে মাসে 2025-এ ওয়াইটিসি নামে। তারপর দেখা যায় যে পরবর্তীতে এইবার আর কালকে মানি নাইট রয়ে রোমান রেন্স রিটার্ন করেছে ওটিসি 1 নামে। এমনকি এই 4টি জায়গায় রোমান রেন্সকে 4বার 4টি নামে রিটার্ন করতে দেখা গিয়েছে। আর রোমান রেন্স তিনি কালকে মানি নাইট রয়ে রিটার্ন এসে বড় মতনে একটি বড় ভিউয়ারশিপ এনে দিয়েছে ডাব্লিউডাব্লিউইকে। আগের তুলনায় কম ভিউয়ারশিপ আসলেও বলা যায় যে রোমান রেন্স তিনি যখন ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসে তখন ডাব্লিউডাব্লিউইকে মিলানোর চেয়েও বেশি ভিউয়ারশিপ এনে দেয়। এখন কথা হচ্ছে যে যেহেতু কালকে মানি নাইট রয়ে ওটিসি রোমান রেন্স তিনি এবার ওটিসি 1 নামে এবং ওয়াইটিসি 1 নামে বা ট্রাভেল চিপ 1 নামে রিটার্ন করেছে। এখন কথা হচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউইতে নেক্সট ট্রাভেল চিপ 2 কি হতে যাচ্ছে। দেখুন এই জায়গায় আমার যতটুকু মনে হচ্ছে যে এইবার হয়তো ডাব্লিউডাব্লিউইতে দ্বিতীয় ট্রাভেল চিপ দেখা যেতে পারে, হয়তো জে উসোকে আর নয়তো জিলা ফাটুকে। কালকে আপনারা যেমনটা দেখলেন যে রোমান রেন্স রিটার্ন এসে তিনি কিন্তু সাধারণত তিনি জে উসোকে হাত দিয়ে তুলেছেন এবং জে উসোর সাথে হাত মিলিয়েছেন। আর এর থেকে বোঝা যায় যে আবার রোমান রেন্স এবার সেট রোলিন্সের ফ্যাকশনকে শেষ করার জন্য তার রাইট হ্যান্ড আবার বানাতে চলেছেন জে উসোকে। যার কারণে হয়তো এইবার ডাব্লিউডাব্লিউই টিজ করছেন যে রোমান রেন্স হচ্ছে তিনি ট্রাভেল চিপ 1 এবং দ্বিতীয় ট্রাভেল চিপ 2 হচ্ছে জে উসো। তো জে উসো হলো হতে পারে ট্রাভেল চিপ 2। আর আমি কেন বললাম জিলা ফাটু হলো হতে পারে, কারণ জিলা ফাটুকে হয়তো খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে দেখা যেতে পারে। যার কারণে জিলা ফাটুকে বানাতে পারে ডাব্লিউডাব্লিউই ট্রাভেল চিপ 2, কারণ তাকে নিয়েও হয়তো ডাব্লিউডাব্লিউই নেক্সটে কোনো বড় প্ল্যান করতে পারে। তো আপনাদের কী মনে হয় এবার আসলে ট্রাভেল চিপ 2 কে হতে পারে, জে উসো নাকি অন্য কেউ? এই জায়গায় হয়তো অনেকে বলতে পারে যে সোলো সুকা বা তার ব্লাডের ফ্যাকশন অন্য কেউ হতে পারে, কিন্তু এই জায়গায় বলেছে সোলো সুকা তিনি ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে যে ট্রাভেল চিপ আর ডাব্লিউডাব্লিউতে নেই। যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার হয়তো সোলো সুকাকে ট্রাভেল চিপ বানাবে না। আর বর্তমানে রোমান রেন্সের এশলাইনে জে উসোকেই দেখা যাবে। যার কারণে এবার ট্রাভেল চিপ 2 হয়তো জে উসোকেই দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে যে এইবার রোমান রেন্সের অপোনেন্ট কে হবে সামারস্ল্যাম পেয়ার ভিউর জন্য। দেখুন অনেক রিপোর্ট থেকে এবার জানা যাচ্ছে যে এবার রোমান রেন্সকে হয়তো একটি সিঙ্গেল ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে, আর নয়তো একটি ট্যাগ টিম ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে। বিশেষ করে অনুমান করা যাচ্ছে যে এবার রোমান রেন্সকে সামারস্ল্যাম পেয়ার ভিউতে সিঙ্গেল ম্যাচে রেসল করতে দেখা যেতে পারে, তাকে দেখা যেতে পারে স্পিয়ার ভার্সেস স্পিয়ার ম্যাচের মধ্যে রেসল করতে। অর্থাৎ এবার হয়তো সামারস্ল্যাম পেয়ার ভিউতে রোমান রেন্সের অপোনেন্ট হতে পারে ব্রন বেকারের সাথে রোমান রেন্সের সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। আর এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, এমনকি কম সম্ভাবনা রয়েছে ট্যাগ টিম ম্যাচে, যেটা অনেকে ধারণা করছে যে এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে ব্রনসারের ভার্সেস রোমান রেন্স জে উসোর মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হতে পারে, যার হওয়ার সম্ভাবনা অনেকটা কম রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করব সেট রোলিন্সকে নিয়ে। তাহলে কি সেট রোলিন্সের ইনজুরিটা আসলে রিয়েল নাকি ফেক? দেখুন বলতে গেলে যে হয়তো অনেকটা অনুমান করা যাচ্ছে যে সেট রোলিন্সের ইনজুরিটা ফেক। তার কারণ হচ্ছে সেট রোলিন্সের ইনজুরিটি নিয়ে এখন ডাব্লিউডাব্লিউ তেমন কোনো আপডেট দেয়নি, তেমন কোনো নিউজ জানায়নি যে বা সেট রোলিন্স নিয়ে আসলে কতটা ইনজুরির শিকার হয়েছেন, এমনকি তা এই রিকভার করতে কতদিন সময় লাগবে। এমনকি এবার এভলিউশন পেয়ার ভিউ সেই ব্যাক স্টেজে সেট রোলিন্সকে দেখা গিয়েছে, কালকের মানি নাইট রয়ে ব্যাক স্টেজে সেট রোলিন্সকে দেখা গিয়েছে। বলা যায় যে সেট রোলিন্সকে ডাব্লিউডাব্লিউর আশেপাশেই দেখা যাচ্ছে, যার কারণ অনুমান করা যাচ্ছে যে সেট রোলিন্সের সেই ইনজুরিটা অতটা ভয়ঙ্কর না যতটা সবাই আশা করছে। অনুমান করা যায় যে আমার পার্সোনালিভাবে বলতে গেলে সেট রোলিন্সের সেই ইনজুরিটা হয়তো এবার সামারস্ল্যাম পেয়ার ভিউর আশেপাশে রিকভার করে নিতে পারবে, এমনকি তিনি সেই ইনজুরিটি নিয়ে সামারস্ল্যাম পেয়ার ভিউতে পারফরমেন্স দিতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। যার কারণে হয়তো এবার ডাব্লিউডাব্লিউ সেই সেট রোলিন্সের ইনজুরিটি নিয়ে তেমন কোনো আপডেট দেয়নি,
তিনি এমনকি তেমন কোনো কিছু জানায়নি যে স্যাটলেন্স ইঞ্জুরিটা কতটা ভয়ঙ্কর, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এই নিয়ে একটি স্টোরিলাইন তৈরি করছে। দেখা যেতে পারে হয়তো এবার সামারস্ল্যাম পে-per-ভিউতে সিএম পাং এবং গুন্থার যে ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় হয়তো শকিংলি সিএম পাং এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে এবং তিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে সাকসেসফুলভাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কারণ সাধারণত এবার সামারস্ল্যাম পে-per-ভিউটি 2 রাতে হতে যাচ্ছে। এক রাতে দেখা যাবে জন সিনা কোডি রোডসের ম্যাচটি, আর এক রাতে মেইন ইভেন্টে দেখা যাবে রোমান রেন্স এবং ব্রন ব্রেকারের ম্যাচটি একেবারে মেইন ইভেন্ট করতে, যার কারণে তার আগে যে ম্যাচটি হবে সিএম পাং এবং গুন্থারের, যার কারণে সে জায়গায় শকিংলি স্যাটলেন্স এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। আর এই জায়গায় আরও একটি কারণ রয়েছে যে সে জায়গায় হচ্ছে যে স্যাটলেন্স তিনি বলেছে যে তিনি কখনোই সিএম পাংকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এমনকি ডাব্লিউডাব্লিউতে কোনো টাইটেল জিতে দেবে না, যার কারণে এইবার যখন সিএম পাং তিনি প্রায় জিততে যাবে গুন্থারকে হারিয়ে, সে সময় হয়তো স্যাটলেন্স এসে সাকসেসফুলভাবে তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো আমার পার্সোনালি বলতে গেলে যে স্যাটলেন্সকে নিয়ে ডাব্লিউডাব্লিউ হয়তো এমন কোনো একটি প্ল্যান করছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফাইনাল বস দ্য রককে নিয়ে। তাহলে কি এবার রক সামারস্ল্যাম পে-per-ভিউতে আসতে পারে? তো আপনাদের যেমনটা জানালাম যে এবার ডাব্লিউডাব্লিউ যেহেতু সামারস্ল্যাম পে-per-ভিউতে বলা যায় যে রেসলম্যানিয়া লেভেলে করতে চলেছেন, এমনকি সামারস্ল্যাম পে-per-ভিউটি 2 রাতে অনুষ্ঠিত করতে চলেছেন, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার সামারস্ল্যাম পে-per-ভিউতে অনেক বড় কিছু করতে চলেছেন। যার কারণে এইবার সামারস্ল্যাম পে-per-ভিউতে জন সিনা এবং কোডি রোডসের যে ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় রককে দেখা যেতে পারে জন সিনাকে হেল্প করার জন্য, সে জায়গায় রককে দেখা যেতে পারে জন সিনাকে হেল্প করে কোডি রোডসকে হারানোর জন্য। কারণ এবার কোডি রোডসকে চ্যাম্পিয়নের সম্ভাবনা অনেকটা থাকলেও কিন্তু আমার মনে হয় না এই জায়গায় ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে চ্যাম্পিয়ন বানাবে, কারণ কোডি রোডস আর কিছুদিন পর একটি স্ট্রিট ফাইট মুভির জন্য কাজ করতে চলে যাবেন, যার কারণে এই জায়গায় জন সিনা তার টাইটেলটি রিটেন করলেও করতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ বড় কিছু দেখায় সে জায়গায় হতে পারে যে কোডি রোডস হিল টার্ন করেছে, উল্টো কোডি রোডসকে হেল্প করেছে দ্য রক। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় গোল্ডবার্গকে নিয়ে। তো বর্তমানে গোল্ডবার্গ তার রিটায়ারমেন্টের ম্যাচটি নিয়ে তিনি মোটেও খুশি নয়, কারণ এইবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তার সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর তিনি যে প্রোমো কার্ডটি করেছিল সেই প্রোমো কার্ডটি কাট করে দিয়েছিল ডাব্লিউডাব্লিউ, যেটি নিয়ে অনেকটা রেগে রয়েছে ডাব্লিউডাব্লিউর উপরও গোল্ডবার্গ। তিনি বলেছে এই জায়গায় যদি আন্ডারটেকার বা জন সিনা থাকতো তাহলে কখনোই করতে পারতো না ডাব্লিউডাব্লিউ, কিন্তু আমার সাথে কেন করেছে ডাব্লিউডাব্লিউ এটা তারাই ভালো করে জানেন, যার কারণে আমি এই ম্যাচটি নিয়েও মোটেও খুশি নয়। তো এইবার তো গোল্ডবার্গকে এই কথাবার্তা বুঝে যতটুকু বোঝা যাচ্ছে যে গোল্ডবার্গ তিনি আর অনেক কিছু আশা করেছিল তার রিটায়ারমেন্টের ম্যাচটি নিয়ে, যেহেতু তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছিল তার রিটায়ারমেন্টের ম্যাচটি তাকে তৈরি হওয়ার জন্য, যার কারণে মোটেও খুশি নয় গোল্ডবার্গ। যার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার গোল্ডবার্গ হয়তো তিনি এই ডাব্লিউতে যেতে পারে তার রিটায়ারমেন্টের ম্যাচ তার মন মতন রেসেল করার জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। দেখুন কিছুদিন আগে কিন্তু একটা রিপোর্ট এসেছিল, এটা আপনারাও জানেন এবং আপনাদের আমিও জানিয়েছিলাম যে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের নামে একটি ট্রাইবেলশিপ নামে একটি টাইটেল তৈরি করতে চলেছেন এবং কি সেই টাইটেলটি নিয়ে একটি ম্যাচ দেখা যাবে সোলোসোকা রোমান রেন্সের মধ্যে আসলে কে অরিজিনাল ট্রাইবেলশিপ, কিন্তু সে সময় ডাব্লিউডাব্লিউ এই প্ল্যানটি ড্রপ করে দিয়েছে, এমনকি সে সময় রোমান রেন্সের নামে বা সে ট্রাইবেলশিপ নামে কোনো বেল তৈরি করেনি। কিন্তু এইবার রোমান রেন্স তিনি কালকে মানি নাইট রয় রিটার্ন আসার পর ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের নামে একটি ট্রাইবেলশিপ নামে এবং তার ছবি দিয়ে একটি বেল তৈরি করে ফেলেছে, অর্থাৎ একটি টাইটেল তৈরি করে ফেলেছে। শুধু তাই নয়, রোমান রেন্সের নামে এবং ট্রাইবেলশিপ 1 নামে ওটিসি 1 নামে প্রচুর টি শার্ট এবং গেঞ্জি তৈরি করেছে। বলা যায় যে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে রিটার্ন আসার পর রোমান রেন্সের নামে প্রচুর টাকা ছাপাচ্ছে। এবার আলোচনা করা যাক বেকি লিঞ্চকে নিয়ে। তো বেকি লিঞ্চ নিয়ে কালকে মানি নাইট রয় যে শার্টটি এবং যে গেঞ্জিটি পরে এসেছে তিনি পুরোপুরি হাল্ক হোগানের মধ্যে সেজে এসেছে। হাল্ক হোগান কিন্তু তিনি সবসময় এই রেড টি শার্ট এবং হোয়াইট গেঞ্জিটি পরে আসতো। বলা যায় যে পুরো হাল্ক হোগানের ড্রেসগুলো কি কপি করে এসেছে কালকে মানি নাইট রয় বেকি লিঞ্চ। এবার আলোচনা করা যাক ফল ইভেন্টকে নিয়ে। তো ফল ইভেন্ট তিনি তার বাসায় যাওয়ার সময় তিনি একটি কথা বলেছে যে তিনি এবার নাকি মানি নাইট রয় তিনি ব্রন ব্রেকারকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিল এবং ইন্ট্রোডিউস করার পাশাপাশি তাকে জেতাতে চেষ্টা করেছিল, কিন্তু সে জায়গায় সমস্ত কিছু গড়বড় করে দিয়েছে। আর তিনি পরবর্তীতে কী বলেছে তা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এবার আলোচনা করা যায় শার্লেট ফ্লেয়ারকে নিয়ে। তো এবার যে এভলিউশন পে-per-ভিউটি হয়েছে
হয়েছে সে জায়গায় দেখা গিয়েছে শার্লট ফ্লেয়ার গ্র্যান্ডফাদারকে অর্থাৎ তার দাদিকে দেখা গিয়েছে সে পেয়ার বিউতে অংশগ্রহণ করতে শার্লট ফ্লেয়ারকে ফাইট করার জন্য। এবং বলা যায় যে শার্লট ফ্লেয়ার তার সে গ্র্যান্ডমাদারের বর্তমান বয়স রয়েছে 92। বলা যায় যে একটি লম্বা বয়স পেয়ে গিয়েছে শার্লট ফ্লেয়ারের। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেক্সিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। তো বাই বাই।